নমস্কার বন্ধুরা, মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমরা বেশ কয়েক মাস ধরে ভিডিও পাওনি এবং তোমরা আমরা হ্যাপি হোম চ্যানেলে গিয়ে অনেকেই কমেন্ট করেছো দিদি ওই চ্যানেলে কেন ভিডিও দিচ্ছ না। কিছু সমস্যাজনিত কারণে আমি দিতে পারিনি, তবে আশা করছি আজকে পর থেকে আবার আমি সপ্তাহে 2 বা 3টে ভিডিও দিতে পারবো এই মাল্টি ফ্লেভার চ্যানেলে। তো চলো আজকে একটা টিপস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। শীতকাল তো চলে এলো, আমরা চেষ্টা করি শীতকালে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজকর্ম করে নেওয়ার জন্য, যাতে একটু লেপের তলে বেশি সময় আমরা থাকতে পারি, তাই নয় কি বলো? তো চলো আজকে ঠিক এরকমই একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা যারা নতুন গৃহিণী তোমাদের জন্য অনেক হেল্প হবে এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই ভিডিওটা দেখলে কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবো। ভিডিওটা শুরু করার আগে মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমরা যারা নতুন গৃহিণী আছো, অর্থাৎ নতুন বিয়ে করেছো, তো তোমাদের কাছে অনেক কাজই অনেক কঠিন মনে হবে এবং অনেক ভয়ানকও মনে হবে। তার মধ্যে একটা কাজ লঙ্কার বোটা ছাড়িয়ে কন্টেনারে রিজার্ভ করে রাখা, এটা কিন্তু আমরা সবাই করে থাকি। তবে কি হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাত খুব তাড়াতাড়ি জ্বালাপোড়া করে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব একটা হাত জ্বালাপোড়া করে না। আমার যেমন আগে ভীষণ পরিমাণে কিন্তু হাত জ্বালাপোড়া করতো। যেদিন থেকে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি যে আমি লঙ্কার বোটা ছাড়ানো হোক বা লঙ্কা কাটা হোক বা লঙ্কা বাটনাবাটি হোক না কেন, তার আগে যদি হাতে একটুখানি তেল মাখিয়ে নিতে পারি এবং তেলটা ভালো করে সমস্ত হাতের পাতায় আমরা স্প্রেড করতে পারি, তারপরে যদি লঙ্কার বোটা ছাড়ানো হোক বা লঙ্কা বাটাই হোক না কেন বা কাটাই হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা ঝাল লাগে না বা ঝাল লাগেই না বললে চলে। হাতের যে তেলটা তোমরা ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে কোন অয়েলটা ইউজ করবে। তো সেখানে তোমরা রিফাইন্ড অয়েলটা আমি প্রেফার করব, কারণ আমি দেখেছি যে সর্ষের তেল ইউজ করার চাইতে যে রিফাইন্ড তেলটা বা রিফাইন্ড অয়েলটা আমরা ইউজ করি, এতে অনেক বেশি ভালো কাজ করে। তো এই টিপসটা অবশ্যই ফলো করো, দেখবে অনেক হেল্প হবে। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ছাঁকনি বা স্ট্রেনার ক্লিন করাটা খুবই ইজি প্রসেস, তবে আরও একটা ইজি প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুদিন ইউজ করার পরে ছাঁকনিতে দেখো বেশ নোংরা জমতে থাকে, আর এই কারণে কিন্তু তুমি যেটা স্ট্রেন করতে চাও না কেন সেটা কিন্তু ছাঁকনি গায়ে লেগেই থাকে। বহুত সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়, আর সার্ফ সাবানে কিন্তু সহজেই ওঠে না। এক্ষেত্রে একদমই ইজি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম জল বসিয়ে দাও, জল বসিয়ে দাও, সেটাকে গরম করো এবং বেশ ভালোভাবে গরম করো। আর এখানে ঢেকে নিয়ে গরম করবে, তাহলে কিন্তু গ্যাসটাও কম ফুরবে আর গ্যাসটাও বেঁচে যাবে, তাড়াতাড়ি ওবালে উঠে যাবে। এর ভিতর দিয়ে দাও লবণ, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবে লবণ। বেকিং সোডা যদি থাকে তো কোনো কথাই নেই, যদি নাও থাকে শুধু লবণ জলেও তোমরা দিতে পারো, বেকিং সোডা থাকলে ডেফিনেটলি দেবে। দিয়ে যখন আবার ওবাল উঠবে তখন এইরকমভাবে ছাঁকনিটার ভেতরে ডুবিয়ে, বেশি না, জাস্ট 1 মিনিট তোমরা এরকম ফুটন্ত জলে রেখে দেবে। তারপরে 5 মিনিট তোমরা ফুটন্ত জল গ্যাসটা অফ করে দিয়ে আবার রেখে দেবে। এক্ষেত্রে দেখতে পাবে তোমরা সার্ফ সাবান দিয়ে বেশ ডলে ডলে অনেকক্ষণ সময় ধরে তোমরা ট্রাই করছো নোংরাগুলো তোলার জন্য, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না সহজে। আর এক্ষেত্রে তুমি যদি দেখবে যে জলটা ওভাল ওঠার পরে তুমি ছাঁকনিটা রেখে দিয়েছো, তো সেক্ষেত্রে বেশ পরিমাণে কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিন হয়ে যাচ্ছে। আর তারপরে একটা ব্রাশ দিয়ে তুমি একটুখানি ডলে দাও। তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দেখো, যেহেতু ছাঁকনিটা গরম রয়েছে এবং লবণ আমরা জানি সমস্ত জায়গা যে কোনো নোংরা বা যে কোনো কিছু নরম করতে সাহায্য করে। যে কোনো একটা জায়গায় কোথাও কোনো নোংরা জমে আছে, সেখানে একটু লবণ মাখিয়ে রেখে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। আর বেকিং সোডা কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কিন্তু কাজ করে। যে কোনো ভালো ক্লিনিং বা ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু বেকিং সোডা খুব ভালো কাজ করে। যেহেতু আমি বেকিং সোডা লবণ দিয়েছি, সেহেতু 5 মিনিটের মধ্যে খুব ভালো কিন্তু চাটনিটা ক্লিন হয়ে গেছে। এরপরে তোমরা যদি ভিম লিকুইড বা ভিম বা যাই দাও না কেন, সেটা দিয়ে জাস্ট 1 মিনিট একটুখানি কোনোরকম ডলে দেবে। দেখবে তোমরা নিজেরাই যে প্রতিদিন তোমরা ক্লিন করছো, তারপরেও ছাঁকনিটা ক্লিন করতে পারছো না। আর এক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একদম ছাঁকনিটা ঝকঝকে এবং তকতকে হয়ে গেল। এবং বাড়িতে যদি লোকজনও আসে, তোমার ছাঁকনি দেখে সবাই তাকিয়ে থাকবে এবং জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এত সুন্দর ক্লিন কী করে করলে। ছাঁকনিটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে, এবং বিশ্বাস করো অনেক কম সময়ের মধ্যে হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো ক্লিন হয়ে গেছে। আশা করি টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে।
কাচের জিনিস, সেটা হতে পারে কাচের গ্লাস, হতে পারে কাচের বোল, যাই হোক না কেন আমরা কিন্তু ইউজ করতে সবাই খুব ভালোবাসি এবং হ্যাবিচুয়েটও হয়ে গেছি। কিন্তু একটা সমস্যা হয়, কিছুদিন পর পর দেখতে পাওয়া যায় একটা ধোয়া ধোয়া উঠে গেছে কাচের গ্লাসের উপরে। কাচের গ্লাসে কিন্তু খুব একটা নোংরা যে অ্যাবজর্ব করে এরকমটা কিন্তু কখনোই নয়, বা কাচের যে কোনো প্লেট বা বোল হোক না কেন নোংরা কিন্তু খুব একটা অ্যাবজর্ব করে না। কিন্তু যেটা হয় যে উপরে ধোয়া ধোয়া থাকে বা একটা নোংরার প্রলেপ, সেটা কিন্তু আমরা পুনরায় বুঝতে পারি। কাচের থালা বাসনের উপরে যে নর্মাল যে দাগগুলো দেখতে পাই সেগুলো কিন্তু নর্মালি আমরা বলতে পারি যে জলে আয়রনের দাগ বা জলের কোনো দাগ, এমনি দাগ খুব একটা বসে না। এই দাগগুলো তোলা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো লেবু। হ্যাঁ, যে কোনো লেবু হতে পারে। এই লেবু দিয়ে তোমরা ভালো করে মাখিয়ে রেখে রাখো, বেশ 5 থেকে 7 মিনিট তোমরা এইভাবে মাখিয়ে রাখবে। তারপর তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে যে কাচের গ্লাসটা তোমরা রেখে দিয়েছিলে ইউজ করবে না বলে, যে উপর ধোয়া ধোয়া হয়ে গেছে বা কিরকম একটা অফ হোয়াইট কালার চলে এসছে, দেখতে ভালো লাগছে না, দাগ হয়ে গেছে, যেটা কিনা তোমরা যে কোনো সার্ফ সাবান দিয়েও ভালো করে ডলে ডলে তুলতে পারছো না, আর গ্লেসটাও কোথাও মনে হচ্ছে কম হয়ে গেছে। অবশ্যই তাহলে লেবু মাখিয়ে এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দাও। 5 থেকে 7 মিনিট পর এবার তোমরা একটা নর্মাল ধোয়া স্কচ ব্রাইট এবং নরম ধরনের, যেগুলো কিনা অনেক দিন ধরে তুমি ইউজ করছো অর্থাৎ নেতিয়ে গেছে, সেই স্কচ ব্রাইট দিয়ে এবার হালকা হালকা করে এবার তোমরা একটুখানি ক্লিন করে নাও। দেখবে তোমরা ফলটা কতটা হাতে নাতে পাচ্ছ, একদম ঝকঝক করবে এবং একদম নতুন কেনার সময় যে একটা গ্লসি ব্যাপারটা ছিল কাচের গ্লাস বা কাচের বোল বা কাচের প্লেটের গায়ে, সেরকম ব্যাপারটা তোমরা আবার দেখতে পাবে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক হেল্প হবে। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ কয়েকটা টিপস আমি কাচে বোল বা প্লেট এইগুলো ক্লিন করার জন্য, তবে আজকের টিপসটা আমার আরও বেশি ভালো লাগবে। দেখো তোমরা নিজেরা বুঝতে পারছো কতটা পরিমাণে ক্লিন হয়ে গেছে। আশা করছি টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর লেবু দিয়ে অবশ্যই সমস্ত কাচের জিনিস তোমরা কিন্তু ক্লিন করতেই পারো। কিছুদিন আগে আমি গিয়েছিলাম নার্সারিতে, সেখানটা গিয়ে আমি খুব ভালো একটা জিনিস আমি জানতে পেরেছি। আমরা প্রত্যেক দিনই চাল তো ধুই, এমন কোনো দিনে যে চাল আমরা ধুই না। আর ডাল তো আমাদের প্রত্যেকের ঘরে হতেই থাকে, ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, যেটা কিনা মানি প্ল্যান্ট গাছের জন্য অনেক বেশি উপকারী। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল বা যে কোনো সবজি ধোয়া জল হোক না কেন, যে কোনো গাছের জন্যই উপকারী। এতে প্রচুর পরিমাণে থাকে মিনারেলস আমরা জানি, কিন্তু মানি প্ল্যান্ট গাছের জন্য স্পেশালি নাকি এটা ভীষণই উপকারী। তো তারপর থেকে আমি কি করেছি, মানি প্ল্যান্ট গাছের জন্য আমি এইভাবে আমি চাল ধোয়ার জলটা কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছের উপর আমি স্প্রেড করতে থাকি, যেটা কিনা খুব আমি হাতে হাতে ফলো পেয়েছি। এইভাবে চাল ধোয়ার জলটা তোমরা একটা স্প্রেয়ার নিয়ে এবং একটা বটলের মধ্যে তোমরা রেখে দেবে, এবং এটা সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা জাস্ট গাছের পাতার উপরে তোমরা স্প্রেড করে দেবে। তোমরা দেখতে পাবে যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেলে সেক্ষেত্রে দেখবে অনেকটা কিন্তু ঠিক হয়ে যায়। এই টিপসটা কিন্তু আমি ফলো করছি বেশ কিছুদিন ধরে, আর আমার গাছের পাতাগুলো বেশ হলুদ হলুদ হয়ে গিয়েছিল। আর যেদিন থেকে আমি চাল ধোয়া জলটা স্প্রে করছি তারপর থেকে কিন্তু গাছের পাতাগুলো বেশ সবুজ হয়ে উঠেছে আর অনেক বেশি তরতাজা লাগছে। তোমরা কিন্তু এই টিপটা অবশ্যই কিন্তু ঘরে ফলো করতে পারো। আমি কিন্তু নিজে হাতে আমি ফল পেয়েছি, ডেফিনেটলি তোমরা কিন্তু টিপসটা ফলো করতে পারো। আজকের এই টিপসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো সপ্তাহে 2টো ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে চলো আজকের মতো এখানটায় শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।